হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে প্রেসার কুকার সিনেমা টিজার নিয়ে। আমরা এই টিজারের ব্রেকডাউন করব। যদিও মেকার্সরা একে টিজার বলছেন না, তারা বলছেন ফার্স্ট হুইসেল। সুরঙ্গের সময় আমরা দেখেছিলাম রায়হান রাফি টিজারের নাম দিয়েছিলেন ফোরটেস্ট, তুফানের সময় নাম দিয়েছিলেন অফিসিয়াল টিজ, তাণ্ডবে নাম দিয়েছেন ফোরক্যাস্ট, আর এবার প্রেসার কুকারের সময় হচ্ছে ফার্স্ট হুইসেল। সো শুধুমাত্র টিজার মেকিং এ না, রায়হান রাফি কিন্তু টিজারের নিত্য নতুন নামকরণেও সমানভাবে পারদর্শী। বরাবরের মতো তিনি একটি ভালো টান টান টিজার উপহার দিয়েছেন। আগেই তিনি বলেছিলেন যে সিনেমা মেয়ে কেন্দ্রিক একটি সিনেমা, মেয়েদের জীবনের প্রেশারাইজড সিচুয়েশনগুলো কিভাবে তাদের জীবনকে প্রেশার কুকারে পরিণত করে সেটাই এখানে তিনি ডেমনস্ট্রেট করবেন। টিজারে কিন্তু এই বক্তব্যের প্রমাণ পাওয়া গেছে। চারজন নারী, শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরীর গল্পই আমরা এখানে দেখব। তো গল্পের ব্যাপারে কি বোঝা গেল টিজার দেখে? তুষির জীবনের দুটো ফেজ আছে। প্রথমত, সে গ্রামের মেয়ে, বোরকা পরে চলাচল করে। তার সাথে মাদ্রাসা পড়ুয়া একটি ছেলেকেও কিন্তু আমরা দেখতে পাই। ছেলেটার পরিচয় নিশ্চিত নয়, হতে পারে তুষির ছোট ভাই। তুষি যখন গ্রাম থেকে শহরে চলে আসে তখন ছেলেটি তাকে ঘোড়ার গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। এ থেকে বোঝা যাচ্ছে যে এই ছেলের সাথে তুষির আন্তরিক একটি সম্পর্ক আছে। কোশ্চেন, তুষি কেন শহরে চলে যাচ্ছে? এটা হতে পারে সে কোনো ক্রাইম করেছে, হতে পারে কোনো ঘটনা ঘটিয়েছে যার কারণে তাকে গ্রাম থেকে পালিয়ে চলে আসতে হচ্ছে। আবার একটা মার্ডারও তিনি করতে পারেন। আমরা টিজারের একটি অংশ কিন্তু দেখেছি তিনি হিংস্রভাবে কাউকে কোপাচ্ছেন। শহরে এসে তুষি মহিলা হোস্টেলে থাকে এবং একটি ম্যাসেজ পার্লারে জব নেয়। পার্লারের নামটা কিন্তু সুন্দর, পিঙ্ক ভিলা। পুরো টিজার জুড়ে আমরা এই পার্লারের বিভিন্ন ধরনের দলাই মালাই দেখতে পাই। এখানে কাস্টমার হিসেবে অনেকেই আসেন, সিআইডি অফিসার ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম এবং আরো অনেক অনেক কাস্টমার। তারপর আমরা দেখেছি আরেকজন লিড অ্যাক্ট্রেস শবনম বুবলিকে। তিনি সম্ভবত এখানে নেতার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন। মিশা সওদাগর হলেন সেই নেতা যিনি সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। তার মার্কা ছিল প্রেসার কুকার। এখানে মিশা সামহাও আক্রান্ত হন বা মারা যান, কারণ একটি দৃশ্যে দেখা যায় বুবলি একটি শিশুকে নিয়ে সংবাদ সম্মেলন করছেন। প্রবাবলি নির্বাচনকালীন সহিংসতায় বুবলি তার স্বামীকে হারিয়ে নিজেই নির্বাচনে অংশ নিতে চাইছেন। মারিয়া শান্ত খুব বেশি স্ক্রিন টাইম পাননি টিজারে। একটি দৃশ্যে দেখা যায় তিনি প্রেম করে বেড়াচ্ছেন তার বয়ফ্রেন্ডের সাথে, আরেক দৃশ্যে দেখা যায় তিনি কাঁদছেন। মারিয়ার বয়ফ্রেন্ডকে নিয়েই চতুর্থ নারী যিনি, স্নিগ্ধা চৌধুরী, তিনি কিন্তু ফটোগ্রাফি করে বেড়াচ্ছিলেন। তার মানে এখানে এই তিনজনের মাঝে একটি লাভ ট্রায়াঙ্গেল আছে। এজন্যই হয়তো বেচারি মারিয়া চোখের পানি ফেলছিলেন। স্নিগ্ধাকে দেখে একজন উঠতি মডেল মনে হচ্ছে, যাকে নানা রকম ভাবে ফুসলিয়ে চার দেয়ালের মাঝে নিয়ে যান মারিয়ার বয়ফ্রেন্ড। তো এখানে একটা টুইস্ট, গল্পের মধ্যে যে চারজন কেন্দ্রীয় চরিত্রে আছেন তাদের দুইজনের মধ্যে আবার লাভ ট্রায়াঙ্গেল রয়েছে। তো এই চার নারীর প্রেশারাইজ লাইফের পাশাপাশি আমরা শহীদুজ্জামান সেলিমকেও পেয়েছি, যিনি বউকে চড়থাপ্পড় দিয়ে তার লাইফকেও প্রেশার কুকার বানিয়ে রেখেছেন। টিজারে আলাদাভাবে আলো কেড়েছেন ফজলুর রহমান বাবু। সিআইডি অফিসারের সকল অনৈতিক সুবিধা তিনি যেমন নিচ্ছিলেন, ঠিক তেমনি আসামি ধরার ব্যাপারেও হয়তো আমরা এখানে তার তেমন লেভেলের সাফল্য দেখতে পাবো। টিজারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লং শর্ট ফ্রেম। অসাধারণ সব শট। ডিওপি হিসেবে জোহায়ের মুসাব্বির সেই লেভেলের কাজ করেছেন। টিজারের কাটটা কিন্তু মারাত্মক হয়েছে। যে কোনো সিনেমার ক্ষেত্রেই রায়হান রাফি অসাধারণ টিজার উপহার দেন। এই ক্যাটাগরিতে তাকে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত। সিনেমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নায়কবিহীন গল্প। পালাবি কোথায়ের মতো মানসম্পন্ন সিনেমাও কিন্তু এই চ্যালেঞ্জ উতরাতে পারেনি। তবে সেটা অনেক পুরনো গল্প। আশা করি প্রেসার কুকার পারবে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিজার দেখে থাকলে সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।